বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে রয়েছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, এই মুহূর্তে সেই শোকসভায় কি চলছে, কারা কারা এসছেন, আমাদের দর্শকদের একটু বিস্তারিত জানাবেন। বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে সংসদের দক্ষিণ প্লাজায়। আজকের যে আয়োজনটি, সেখানে বিভিন্ন পেশার বিভিন্ন সেক্টরের মানুষ যারা তারা বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন শোক আবহে। বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনকে তারা মূল্যায়ন করছেন, তারা তাকে উপস্থাপন করছেন কেমন করে তারা দেখেছেন বেগম খালেদা জিয়াকে। বিভিন্ন পেশার মানুষেরা, বিভিন্ন সেক্টরের মানুষেরা তারা আজকে বক্তব্য রাখছেন এই যে নাগরিক শোকসভা যেটি দক্ষিণ প্লাজায় সংসদের চলছে সেখানে। তবে বিএনপির সিনিয়র নেতারা এখানে উপস্থিত রয়েছেন, তারা দর্শক সারিতে রয়েছেন, বক্তব্য দিচ্ছেন শুধু পেশাজীবী পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি উপস্থিত রয়েছেন সপরিবারে, তার স্ত্রী, তার সন্তান, তার ছোট ভাই আরাফাত রহমান কোকর, তার স্ত্রী, তিনিও এখানে উপস্থিত রয়েছেন। অর্থাৎ জিয়া পরিবারের, বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন এবং বিএনপির নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য অনেকে উপস্থিত আছেন, তারা দর্শক সারিতে আছেন। যারা এখানে বক্তব্য রাখছেন তারা বেগম খালেদা জিয়ার সরকার প্রধান হিসেবে তার যে অবদান ছিল, তার যে ভূমিকা ছিলেন এবং একজন রাজনৈতিক নেতা হিসেবে তাকে তারা মূল্যায়ন করছেন। সেখানে একটি মধ্যে কথায় যে কথাগুলো উঠে আসছে, সেখানে তারা বলছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের যে কয়েকজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন, সেই 5 জন জনপ্রিয় ব্যক্তির মধ্যে তিনি একজন, এবং তাকে অনেকে আখ্যায়িত করছেন মোমবাতির মতো, যিনি জীবনভর তার স্বামীকে হারিয়ে রাজনীতিতে যখন আসেন, তারপরে তিনি নানা সংগ্রাম লড়াই করে আপোষের নেত্রী উপাধি পেয়েছেন এবং অন্যকে, দেশকে তিনি তার সরকারের থেকে, রাজপথে থেকে দেশকে তিনি অনেক কিছু দিয়ে গিয়েছেন। তার জীবনের তিনি সংগ্রামময় জীবন পার করেছেন এবং তিনি আপোষহীন থেকেই তিনি এই রাজনীতির মাঠে লড়াই করে গেছেন, রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সরকার গঠন করেছেন, সেই দিকগুলো তারা তুলে ধরছেন। নানা শ্রেণী পেশার এখন আমরা দেখলাম কিছুক্ষণ আগে এখানে বক্তব্য রেখেছেন পাহাড়ি জনগোষ্ঠীর পক্ষ থেকে, ধর্মীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে, এখানে বক্তব্য রেখেছে সাংবাদিক সমাজের পক্ষ থেকে, বক্তব্য রেখেছেন ব্যবসায়ীদের পক্ষ থেকে, বক্তব্য রেখেছেন লেখক চিন্তাবিদদের পক্ষ থেকে, এখন বক্তব্য কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অর্থাৎ শিক্ষক সমাজের পক্ষ থেকে। এখন জনাব আসিফ নজরুল, তিনিও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে, উপদেষ্টা হিসেবে রয়েছেন, তিনিও এই নাগরিক শোকসভায় এসেছেন, তিনি এখন বক্তব্য রাখছেন। অর্থাৎ মানুষের বক্তব্যের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে একজন আপোষহীন এবং একজন সংগ্রামী এবং একজন সফল রাষ্ট্রনায়ক, এই উপাধিগুলো দিয়েই তাকে মূল্যায়িত করছেন এবং তারা সেই মূল্যায়নে বলছেন বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে একটি দীর্ঘ সময় থেকে যাবে। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের সরকার পদ্ধতির ইতিহাসে বেগম খালেদা জিয়ার নামটি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তো এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার স্মরণে আজকে যে নাগরিক শোকসভা চলছে দক্ষিণ প্লাজায় সংসদের, তা সেখানে এখনো অনুষ্ঠানটি চলছে, কিছুক্ষণ পর হয়তো শেষ হবেন। বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এখানে বক্তব্য রাখছেন।